সিম্বা মারা যাওয়ার ১ মাস ধরে কিন্তু এইভাবে প্রত্যেকদিন পালন করা হয়েছে। এরপর ১ মাস কমপ্লিট হওয়ার পর বাড়িতে কিন্তু কীর্তন দেওয়া হয়েছে আর সব কুকুরদেরকে খাওয়ানো হয়েছে। দেখো এখানে বরমশাই কিন্তু সবটাই একাই রান্না করেছে, মাংস, ভাত কিন্তু রান্না করে সিম্বারটা বেড়ে নেওয়া হলো। সিম্বাকে যেভাবে মাখিয়ে খাওয়ানো হতো সেভাবে মাখিয়ে সিম্বার ওখানে এরপর নিয়ে চলে যাচ্ছে প্রতিরামের যতগুলো কুকুর আছে সাইডেও তাদেরকে খাবার দিতে। ১ম এ বাদবাকি কুকুরকে দেওয়া হয়েছে। দেখো মাও এখানে চলে এসেছে। মা এসে কিন্তু আমার মেয়ের দায়িত্ব নিয়ে নিয়েছে। তারপর সন্ধ্যার দিকে দেখো কীর্তনের লোকজনগুলো চলে এসেছে। সিম্বা কিন্তু মারা গেছে ঠিকই, কিন্তু বাড়িতে থাকলে না সেইভাবে মনেই হয় না যে সিম্বা নেই। মনে হয় আমাদের সাথেই আছে, আমার সাথে আছে, যেরকম ও আমার সাথে খেলা করতো বা এসব কিছুই। এবার দেখো কাকিমুনি কিন্তু সবাইকে খাবারগুলো এক একে দিয়ে দিচ্ছে। সিম্বার জন্য আমরা যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আমরা এটাই বলি ঠাকুরের কাছে যে সিম্বা যেখানেই থাকুক ভালো থাকুক, ও যেন মানুষ হয়ে জন্মগ্রহণ করে। আবার দেখো অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, এখানে কীর্তনের লোকগুলো চলে গেছে প্রসাদ নিয়ে। আর মাকেও এখানে খেতে দেওয়া হয়েছে। মা খেয়ে দিয়ে একদম বাড়িতে চলে গেছে। টাটা।